জয়ী হয়েছেন। জয়ী হয়েছে। লাগার পরেই জিনিস ওটা বলবে, ওই জন্য দর্শকের উপরেই তো আমরা নির্ভরটা বেশি করি। ঠিক, দর্শকই তো জানবে। এর উদ্দেশ্যে আমরা কি করে, যেমন মেলাটা ভালোভাবে দর্শক জানেন যে হ্যাঁ বেলমা কমিটি ভালোভাবে মেলাটা পার করেছে। আপনারা যেমন মেলাটা শান্তিভাবে পরিচালনা করেন, সুস্থভাবে যেমন পার হয় মেলাটা। দেখুন হার জিত তো একটা আছেই, যখনই দুটা লড়বে তখন তো একটা তো হার জিত হবে কি। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তো আজকে আপনারা সকলেই জানেন যে 9ই আশ্বিন আজকে একটি বিখ্যাত কারার লড়াই রয়েছে, সেটা হলো পুরুলিয়া থানার অন্তর্গত বেলমা আসরে। তো যাই হোক, এখানে আমাদের 1 নম্বর কারার জোড়া সকলের সুনামধন্য সুপরিচিত বড়াবাজার থানার টাইগার মালিক বানেশ্বর বাবু। তো যাই হোক, আজকে উনি কারাইনে পৌঁছাচ্ছেন, ওনার ভাই বর্তমানে আমার সামনে উপস্থিত আছে। তো যাই হোক, এর আগে বলে থাকি এই চ্যানেলের মাধ্যমে যে আরেকটি চ্যানেল খোলা হয়েছে SM পুরুলিয়া এক্সপ্রেস, সেই চ্যানেলের মাধ্যমে আপনারা সকলেই জানেন রাঙ্গামাটি আসরেরও সম্পূর্ণ ভিডিও ড্রোনের মাধ্যমে দেখেছেন, আজকেও দেখবেন। তো যাই হোক, আশা করি আজকে খেলা কতটুকু দেখাতে পারবো না পারবো, তার আগেই দাদার কাছ থেকে 2 কথা সাক্ষাৎকার করছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম সঞ্জয় মাহাতো, গ্রাম নডিয়া, পোস্ট বামুন্ডিয়া, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া, রাজ্য পশ্চিমবঙ্গ। বর্তমানে এখন কোথায় উপস্থিত? এই বেলমা গ্রামে। বেলমা গ্রাম কারা নিয়ে এসেছেন? হ্যাঁ, কারা নিয়ে এসেছি। আচ্ছা, তো যাই হোক, কতক্ষণে পৌঁছেছেন এসে? এই ধরুন 2:30-3টে বাজিয়েছিল। যার মধ্যে কোনো অসুবিধা নেই? না না, এটা পাকা রাস্তা, কাঁচা রাস্তা হলেও কোনো অসুবিধা হতে পারে যে ফাঁসাফাঁসি। আচ্ছা, পাকা রাস্তায় তো কোনো অসুবিধা নেই। কতগুলো এসেছেন আজকে? দেখুন আমাদের বড়াবাজার মানে যাবেন না, কারণ বড়াবাজারে কাড়া গেলে ওই দিয়ে ধার কাছে গ্রামে কোনো লোকজন নাই পাবো, ওই বয়স্ক লোক ছাড়া। সে তো ঠিক কথা। যাই হোক, এখন সমস্ত গুলো পৌঁছে নেই, একের পরে কাজটি দেখবে গাড়ি করা। কারার সাথে কতগুলো এসেছেন? মোটামুটি ধরুন না 40-45 জন আছে। যাই হোক, বর্তমানে ইয়ার পূর্বে কারাটি কতদিন আগে লড়াই দেখেছে আমাদের দর্শকরা? দর্শকরা দেখেছি এই ইয়েতে সরবেড়িয়া গ্রামে। তখন বড় দিয়া ছিল না জোড়া ছিল? না না, জোড়াই ছিল। জোড়া ছিল। হ্যাঁ। কোন মালিকের সাথে ছিল তখন? ওটা নিতাই মাধব। তখন প্রায় কত ছিল ওনার? 31,000। 31, মানে 31,000 টাকা আপনাদের জয়ী হয়েছেন? জয়ী হয়েছে। এক লাস্ট খেলা এখানে? হ্যাঁ। এটি মোটামুটি ইয়ার পূর্বে কতবার খেলা হয়েছে জানা আছে? পূর্বে আমাদের 2বার করেছিল বাইরে। হ্যাঁ। আর গ্রামে 3বার। গ্রামে 3। যাই হোক, প্রত্যেকবার ফলাফল বাইরে ধরুন 2বার পরাজিত হয়েছে, 1বার জয় হয়েছে। সেটা কোন আসরে হয়েছিল? মিশিক দিতে হয়েছে চান্দাড়াতে। বাকি দর্শক লড়াইটা দেখে দর্শক বলবে যে ঠিক। যাই হোক, বর্তমানে আজকে কারার মৌসুম কেমন? এই তো ধরুন না, গাছতলে দিয়েছে পোয়াল, মাতাদের পোয়াল ছাড়া আর কি দিবে খাতে। ঠিক কথা। মোটামুটি কি রকম বলছে আজকে অন্য দিনের তুলনায় আজকে লড়াই দেখবে না আমাদের দর্শকরা? দেখুন এখানে অবলা জিনিস, এখন আমি ওই লোকের মতন অন্য রসিকের মতন যে আমার এত ভোল্টেজ এতক্ষণ লাগবে কি, আমাদের মুখ থেকে আমরা এইটা আমাদের কোনোদিনই আসে না, লাগার পরেই জিনিস ওটা বলবে, বুঝতে পারলি? সেটা ঠিক কথা। যাই হোক, আমাদের দর্শকরা তো আসবে দাদা। হ্যাঁ, বানেশ্বর বাবুর কারা আছে মানে নিশ্চয়ই দর্শকের উপরেই তো আমরা নির্ভরটা বেশি করি। ঠিক, দর্শকই তো জানবে যে কারা কেমন রাখে, ওনার কাড়াই কেমন লড়াই চলছে, মানে হাইরানি করেন এই দর্শককে, ওটা উপরওয়ালার ভাগ। ঠিক। যাই হোক, মোটামুটি আশা আছে যেরকম মৌসুম বোঝা যাচ্ছে তাতে কারা লাগবে। দেখুন এগুলা অবলা জিনিস, এখন আমার ব্যক্তিগত আমি বলতে নাই পারছি, বুঝতে পারলেন? হ্যাঁ, লোকের ভালো কাড়াইও মাথা দিচ্ছে না, তাহলে কি করি গরু শিখতে বল। যাই হোক, এখানে কত নম্বর হয়েছে জোরটা? 1 নম্বর। আর মালিকের নাম? জ্যোতি মাহাতো। আপনাদের নামে? আপনাদের কার নামে হবে? আমার দাদার নাম বানেশ্বর মাহাতো। এখানে কমিটির উদ্দেশ্যে 2 কথা বলুন আর কি। কমিটির উদ্দেশ্যে আমরা কি করে, যেমন মেলাটা ভালোভাবে দর্শক জানেন যে হ্যাঁ বেলমা কমিটি ভালোভাবে মেলাটা পার করেছে, এইটাই আমরা আমাদের ব্যক্তিগত তরফ থেকে বলছি, যেমন যাতে দর্শকের যেমন সুবিধা ভাবে, হ্যাঁ যে
বেলমা একটা কাড়া লড়াই আমরা দেখে আলি। খুব সুন্দর ভাবে যেন মেলা পরিচালনা হয়, এটাই আশা রাখবে। আর এটাই মেলা মানে বেলমা কাড়া রসিক মেলা কমিটিকে আমরা এটাই অনুরোধ জানাচ্ছি যে আপনারা ভালোভাবেই মেলাটা পরিচালনা করবেন। যাই হোক, এখন আপনারা অবশ্যই এখানে পৌঁছেছেন। ইনারা এখানে কোটি কাড়ার খেলা, ওটা জানেন? মনে হয় 8টি 9টি বটে। আগের এটারই 6টি বলেছিল, 6টি 7টি বটে। হ্যাঁ এরকম হোক। সেই সাবজেক্টটা আমি করেছি। হ্যাঁ, আপনারই চ্যানেলে ছাড়া আছে। হ্যাঁ, তো যাই হোক, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আর কি দু একটা কথা বলুন। দর্শকরা যেমন ভালোভাবে গ্রাম থেকে আসে লড়াই দেখার জন্য। আপনারা তো এসে পৌঁছেন, যে এখানে কতক্ষণকে কি বলেছে লড়াইয়ের ব্যাপারে, কোটা দিয়ে এনারা বলেছেন যে আমাদের প্রথম 2টো কাড়া ছাড়া হবে, তারপরেই আপনাদের 1 নম্বর কাড়া আমরা আসরে বাঁধবো। 10টা সাড়ে 10টার মধ্যে এনারা বলেছে যে আমরা আসরে আনে বাঁধবো। আচ্ছা, বুঝলেন? ওটা তো দেখুন, দর্শকরা তো লড়াই দেখার জন্যই আসে। হ্যাঁ অবশ্যই। আর জায়গাটা আশা করছি একটু দূরত্ব বটে, সেই হিসাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের দর্শকদের একটু সময় লাগবে। দেখুন এটা তো আমাদের সেই বলে নাই যে পুরুলিয়া জেলার একটা সংস্কৃতি। এটা তো কোনো আমাদের উন্নয়নের এটা তো ইয়ে নাই যে আমাদের উন্নতি হবে কি, এই জিনিসটাই এটা আমাদের একটা রিঝে রং বলে না, রিঝে রঙে বাঁচে থাকে। হ্যাঁ, একসাথে যে সবগুলা রসিকের সঙ্গে হবে আমাদের যেমন যাতায়াতটা থাকে, এটাই আমরা আশা আকাঙ্ক্ষা রাখছি। যাই হোক, মোটামুটি আশা আছে যে 9টার মধ্যে চালু হবে। হ্যাঁ হ্যাঁ, 9টা যে বক্তব্য বলেছেন ইনাদের তরফ থেকে আমরা ওই বক্তব্য হিসাবে আমরা বলছি। ইনারা বলেছে যে আমরা 9টার থেকে আমাদের চালু হবে। যাই হোক, দর্শকও যেমন লেট না করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশা তাহলে কিরকম লাগবে? মোটামুটি খেল দেখবে এখানের যে মানে জোর লিয়ে আছে ইনাদের প্রত্যেকটি খেলায় যে হিসাবে জোর লিয়ে। আমি শুধু 1 নম্বরটারই কথা বলছি নি, ইনাদের বাকিগুলা যে জোর লিয়ে আছে তাতে যেরকম ভালো জোর নিয়েছে, ভালো ব্যবহার ইউটিউবের মধ্যে যেন ইনারা যে বক্তব্যটা রেখেছেন, ইনারাকে আমরা আমার রসিক তরফ থেকে বলছি অসংখ্য ধন্যবাদ। আপনারা যেমন মেলাটা শান্তিভাবে পরিচালনা করেন, সুস্থভাবে যেমন পার হয় মেলাটা। দেখুন হার জিত তো একটা আছেই, যখনই দুটা লড়বে তখন তো একটা তো হার জিত হবে কি বলুন। নমস্কার। যাই হোক, এই দাদা সাক্ষাতে আপনারা বুঝতে পারলেন যে কতক্ষণ আইনে পৌঁছেছেন কারা, আর কিরকম ভাবে আজকে আমাদের রসিক দাদাদেরকে কথা বললেন বা আমাদের দর্শকদেরকে কিরকম ভাবে ভরসা দিলেন, তা অবশ্য তিনি নিজের মুখ থেকেই বললেন। তো যাই হোক, আর বেশি বিস্তারিত না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করব। বর্তমানে আজকে এই বেলমা আসরে খেলা দেখার জন্য কেমন ভাবে ইনি কাড়াটি এনেছেন বা কিরকম কাড়ার মৌসুম আছে আজকে, তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার।